আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা এমন একটি রাতের কথা বলেছেন যা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ এই একটিমাত্র রাতে ইবাদত করলে আপনি 83 বছর ইবাদত করার সমান বা তার চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মহিমান্বিত রাতের নাম হল লাইলাতুল কদর। কিন্তু এই মূল্যবান রাতটি আমরা কিভাবে কাটাব? কোন আমলগুলো করলে আল্লাহ দরবারে সবচেয়ে বেশি কবুল হবে এবং জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে? আজ আমরা লাইলাতুল কদরের সেরা কয়েকটি আমল সম্পর্কে জানব। প্রথমত আমাদের জানতে হবে লাইলাতুল কদর কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29তম রাত। এই 5টি রাতের যে কোনো একটি হতে পারে লাইলাতুল কদর। তাই আমাদের উচিত শেষ 10 দিনের প্রতিটি বেজোর রাতেই সমান গুরুত্ব দিয়ে ইবাদত করা। লাইলাতুল কদরের সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজি শরীফের একটি হাদিস নম্বর অনুযায়ী উম্মুল মুমিনিন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। লাইলাতুল কদরের রাতগুলোতে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। হাঁটতে, বসতে, অজু অবস্থায়, নামাজের সিজদায় সব সময় এই দোয়াটি মুখে জারি রাখবেন। দ্বিতীয় আমলটি হল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ কেরাত এবং দীর্ঘ রুকু সিজদার মাধ্যমে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত সম্ভব নামাজ পড়বেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আপনি যদি এই রাতে একনিষ্ঠভাবে 2 রাকাত নামাজও আদায় করেন আর ওই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে যায়, তবে আপনার আমলনামায় 83 বছরের বেশি সময় ধরে রাত জেগে নামাজ পড়ার সওয়াব লেখা হবে। তৃতীয় আমল হল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। লাইলাতুল কদর হল সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই এই রাতের সাথে কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন পড়তে পারেন না তারা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের অর্থ এবং তাফসির পড়বেন। কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। লাইলাতুল কদরে সেই নেকির পরিমাণ কত গুণ বেড়ে যাবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। চতুর্থ আমল হল দান সাদাকা করা। রমজান মাসে এমনিতেই দানের সওয়াব বহুগুণে বেড়ে যায়, আর লাইলাতুল কদরের রাতে যদি আপনি কিছু দান করেন তবে তা 1000 মাস ধরে দান করার সমান সওয়াব এনে দেবে। আপনি চাইলে শেষ 10 দিনের প্রতিটি রাতেই অল্প অল্প করে কিছু দান করতে পারেন। এতে করে অন্তত একটি রাতে আপনার দান লাইলাতুল কদরে পড়ে যাবে ইনশাআল্লাহ। পঞ্চম আমল হল জিকির ও দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন। এই রাতে নিজের জন্য, নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি এই রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। লাইলাতুল কদরের এই মহামূল্যবান সুযোগ জীবনে বারবার নাও আসতে পারে। তাই এই রাতগুলোতে কোনো ধরনের অবহেলা না করে দুনিয়াবি কাজ থেকে নিজেকে মুক্ত রেখে পুরোপুরি আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।